ধান দিয়ে তৈরি করা হয়েছে আকর্ষণীয় এই দুর্গা প্রতিমা, যার সোনালী আভা ছড়িয়ে পড়েছে গোটা মণ্ডপ জুড়ে। ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এই আমাদের সুরাতপুর জেলা নয়ডা থানায় প্রথম ধান দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে, এটা দেখে আমরা অনেক খুশি। ভিন্ন রকম একটা দুর্গা প্রতিমার আয়োজন করেছে এখানে ধান দিয়ে, ভিন্ন রকমের বাংলাদেশে ফার্স্ট টাইম দেখলাম। এই ধান দিয়ে দুর্গা প্রতিমা কিরকম ভাবে এটা সম্ভব, প্রকাশ্য যখন দেখলাম তখন খুবই ভালো, কিন্তু সেইটা এবারে আমাদের এখানে হয়েছে। বর্তমানে প্রতিমার গায়ে ধান বসানোর কাজ সম্পূর্ণ হলেও ৮ ফুট উচ্চতার এই প্রতিমা গড়তে সময় লেগেছে দীর্ঘ ২.৫ মাস। দীর্ঘ ২.৫ মাস হচ্ছে কাজ করছি ৬ জন শিল্পী দিনরাত এক করে। এটা ভোজেশ্বর মসুরা ঘোষপাড়া। মা প্রতি বছরই এই আমাদের মণ্ডপে আসে, কিন্তু এবার মা নতুন রূপে নতুন সাজে আসছে আমাদের মণ্ডপে। আমরা মাকে ধান দিয়ে সাজাচ্ছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রং বাদে আমরা এবার মাকে ধান দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছি। এখন আশা করি ভালো হবে। অনেক দূর দূরান্ত থেকে এখন থেকে মানুষ আসছে দেখতে যে ধানের প্রতিমা হয়েছে, আমরা দেখে আসি। অভিনব এই ধানের প্রতিমা শোভা পেয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ঘোষপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ ধাম দুর্গা মন্দিরে। ধান দুর্বা দিয়ে আমরা আশীর্বাদ করি সবসময়, তো ধানটাকে আমি মনে করি ওরা যে বেছে নিয়েছে ঠিক দারুণ একটা উপাদান, এবং ধান দিয়ে করেছে জিনিসটা পুরো একটা মাটির একটা আবহ পাচ্ছে এবং গ্রামীণ একটা সৌন্দর্য আমি মনে করি। বছরই নয় আমরা ব্যতিক্রম করতে চেষ্টা করি বা করার চিন্তা ভাবনা করি। এবার আমরা সোনালী ধান করার চিন্তা ভাবনা করেছি। আমরা স্বর্গনরক একটা থিম করছি, যে মানুষ এত উপভোগ করুক, দেখুক, স্বর্গে গেলে কি হয়, নরকে গেলে কি হয়, মানুষের অনুভূত মনে একটা জাগুক। এই জন্য আমরা এটা তৈরি করে জনগণের মাঝে দেখাচ্ছি যে স্বর্গনরক। দেশের কয়েকটি জেলার ব্যয়বহুল এবং জমজমাট দুর্গাপূজার মধ্যে শরীয়তপুরের দুর্গাপূজা অন্যতম। পূজা উপলক্ষে জেলার শতাধিক স্থায়ী এবং অস্থায়ী মণ্ডপগুলোকে আকর্ষণীয় করে তুলতে প্রতিমার কারুকার্যের পাশাপাশি ঢেলে সাজানো হচ্ছে বর্ণাঢ্য আলোকসজ্জায়। আসছে ২৮ অক্টোবর পুজোর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবছর শরীয়তপুর জেলার মোট ১০১টি মন্দির এবং মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।